আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন পুড়ে বার্গার বান। প্রথমে আমি 2 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি, 2 চামচ টেবিল চামচের গুঁড়ো দুধ, 2 চামচ চিনি এবং 1 চামচ ইস্ট, স্বাদ মতো লবণ। তো আমি এটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। তো তারপরে আমি এখানে 2 চামচ টেবিল চামচের সাদা তেল দিয়ে দিলাম। এটাও আমি ভালো করে মিশিয়ে নেব। তো সব কিছু মিশে গেলে একদম মিশে গেলে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ময়দা। আপনারা এটা আটা দিয়েও করতে পারেন। আমি এখানে 2 কাপ পানির সঙ্গে 3 কাপ ময়দা দিয়েছি। আমি লাগলে আরেকটু দেব। তো ডোটা খুব শক্ত হবে না, একদম নরমও হবে না, স্মুথ নরম একটা ডো হবে। তো আমি একবারে দেইনি, ধাপে ধাপে ময়দাটা অ্যাড করছি আসলে এর সঙ্গে। আমরা বাসায় যদি এরকম একটা নাস্তা বানাতে পারি তাহলে কেন আমরা দোকান থেকে বা রেস্টুরেন্ট থেকে কিনে আনবো বলেন? আমি এখানে যে নাস্তাটা তৈরি করব 5 থেকে 6 জন মানুষের কিন্তু হয়ে যাবে সুন্দরভাবে। আমি তো 5-6 জন মানুষের জন্য নাস্তা কিনতে যাই এরকম বার্গার বান 8 থেকে 9টা, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কেমন লাগবে দামটা। তো আমি এখানে আরেকটু ময়দা দিয়ে ডোটা রেডি করে ফেলছি। আপনারা চেষ্টা করবেন, আসলে একটু চেষ্টা করলেই অনেক কিছু করা যায়। আমার ডোটা রেডি হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এবং একটা মুরগির বুকের পাট নিয়েছি, ছোটো ছোটো করে পাতলা করে কেটে নিয়েছি। এখানে 1 চামচ পরিমাণে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং এলাচ, দারচিনি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1/2 চামচ এবং একটা ডিমের সাদা অংশ দিয়েছি। কুসুমটা দেইনি, আমি ডিমের সাদা অংশটা দিয়েছি। এটা দিলে হবে কি যে চিকেনটা খুব সফট থাকবে, মানে রাবারের মতো হবে না ফ্রাই করলে। কেমন? আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা মিশানো হয়ে গেলে আমি এর সঙ্গে অ্যাড করে দেব প্রায় টেবিল চামচের 1 চামচ আগে দিলাম কর্নফ্লাওয়ার, আপনারা ময়দাও দিতে পারেন। আমি এটা নেড়েচেড়ে মিশিয়ে মানে দেখতে পাচ্ছি যে হচ্ছে না, লিকুইডটা বেশি থেকে যাচ্ছে। আমি সেই কারণে এখানে আরেক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। 1 চামচ অবশ্য একটু কম দিয়েছি, হয়তো কেউ বলবেন যে বললেন 1 চামচ দিলেন তো কম। তো আমি এটা ফ্রাই করে নিচ্ছি। আমি ফ্রাই প্যানে অল্প তেল দিয়েছি, এখানে অবশ্যই ডুবো তেল দিতে হবে না, বেশি করে তেল দিতে হবে না, সামান্য একটু তেল দিয়ে মিডিয়াম হিটে আপনি চিকেনটাকে ফ্রাই করে নেবেন। তো আমি এটা উল্টে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে। আর এই চিকেনটা কিন্তু খুব সফট হয়েছে, মানে একদম হার্ড না, রাবারের মতো না, খুব সুন্দর। আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি এই চিকেনটা মানে ভাজা হয়ে গেছে বা ফ্রাই হয়ে গেছে, আমি একটু কেটে নিচ্ছি। আসলে এটা গায়েতে একটু তেল আছে, কাজে আমি একটু কাঁচি মাধ্যমে মানে মাঝে কেটে নিচ্ছি। তো আমার চিকেনটা ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে, আমি এর ভিতরে মেয়োনিজ দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো। এটা আমার ঘরে বানানো মেয়োনিজ, দেখতে পাচ্ছেন কত সুন্দর, মানে পাতলা না ঘনত্বটা। আমি এর মাঝে আমার এই মানে মেয়োনিজের রেসিপিটা শেয়ার করেছি। আমি এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং শসা কুচি দিয়ে দিলাম মেয়োনিজের সঙ্গে। এটা কিন্তু চিকেনের সঙ্গে মাখালে দুর্দান্ত হবে খেতে। আপনারা জানেন যে মেয়োনিজ দিয়ে চিকেন এরকম মাখানো যায় ছোটো ছোটো করে কেটে শর্মার জন্য বা আপনার বার্গারের জন্য, খুবই মজা লাগে। আমি এখানে 1 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি, একটা ফালি আর কি চেপে, এবং এটাকে আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লুক আসছে। এবং আমি যে ডোটা ঢেকে রেখেছিলাম এটা ফুলে একদম ডাবল হয়ে গেছে, হাওয়া ঢুকে। আমি এটাকে বের করে নিচ্ছি এবং একটু মানে মেখে আর একটু সফট করে নিচ্ছি।
আসলে দেখে মনে হচ্ছে যে এটা মনে হয় একদম আঠালো, কিন্তু প্রথমে এরকম মনে হলো, পরে একটু হাতে তেল মেখে করলে একদম খুবই সফট আর অয়েলি, খুব সুন্দর হয়ে যায়, স্মুথ একটা। আহ, তো আমি একটা ডো নিয়ে এর ভিতরে মানে একটা রুটির আকারে নিয়েছি, শেপটা খুব বড় না ছোটও না। তো তার ভিতরে দেখতে পাচ্ছেন হাতে রেখে আমি এর ভিতরে পুরটা দিয়ে দিলাম, চিকেন পুর। এবং এটার মুখটা আমি টেনে টেনে বন্ধ করে দিলাম। একদম দেখতে পাচ্ছেন সুন্দর, মাশাল্লাহ। এরকম করে আমি কয়েকটা রেডি করে নিয়েছি। দেখেন, আমি সামান্য একটু তেল হালকা হিট করেছি, মানে মিডিয়াম হিট। দেখেন কত সুন্দর হয়েছে, ছোট বড় হয়েছে, এবং এটা ভিতরে কিন্তু পুরে ভর্তি। খেতেও অনেক মজা, মাশাল্লাহ। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো সবগুলো আসলে আপনাদের দেখানো সম্ভব না, লং টাইম লাগবে। আমি 4-5টা আপনাদের দেখালাম, আর সবগুলো সেই মাঝে আমি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ।